তোমার কত নম্বর চলছে? আমার চলবে 1.1। তো এক্সারসাইজ 1.1 এর মধ্যে তোমার রিপ্রেজেন্ট দ্য ফলোইং রেশনাল নাম্বারস অনেক নাম্বার লাইনের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করবো, রাইট? নাম্বার লাইনের মধ্যে আপাতত রিপ্রেজেন্ট যদি করতে হয় তাহলে আমার একটা স্কেলের দরকার পড়বে, ঠিক আছে? স্কেলের দরকার যদি না থাকে একটা বেঞ্চে দুটো থাকলেই হবে, একজন শেয়ার করে নিতে পারবে। আর যদি স্কেল না থাকে তাহলে তোমাদের কাছে বই আছে তো বই দিয়ে টান দিয়ে দাও, বিকজ আমার এক্স্যাক্টলি মেজারমেন্ট এখানে দরকার নেই আপাতত। কথা বোঝা যাচ্ছে? এক্স্যাক্টলি যে মেজারমেন্ট 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার তা হতে লাগবে নট নেসেসারি, একটা মেজারমেন্ট দিয়ে দিও নাম্বার। এখন আপাতত যেহেতু না থাকে তাহলে ইউজ করে নাও, পরে গিয়ে পেন্সিল স্কেল ইউজ করবে, ঠিক আছে? অনেক টিচাররা পছন্দ করে না পেন দিয়ে করাটা, ঠিক আছে? এটা জাস্ট টিচার টু টিচার ভেরি করে, এমন পেনের যে করতেই লাগবে তার কোনো ফিক্স রুল বা কিছু তৈরি হয়নি, আমার তো কিছুই লাগছে না। আমারটা আমার কাছেই থাকুক, এটা পরীক্ষার সময় ডিসাইড হবে। আমি যা অ্যাডভাইস দিচ্ছি সেটাই শুনে নাও। এখন প্রথম যে আছে অঙ্কটা সেটা বলেছে যে নাম্বার 1 3/4, এটার অর্থ কি বলতে পারবে? 3/4 এর অর্থ বল শাশ্বত। ভেরি গুড, এনিওয়ান এলস? একজনকে একবারই চান্স দেবো, যা যেটা মনে হয় বলে দাও। এটা বলে দিয়েছে শাশ্বত, আর কিছু? মিনিংটা 3/4 ইংলিশ মিনিং কি হবে এটা? বাংলায় বলছে সেই কথাটাই। একটা বড় জিনিসকে 4 পার্ট করা হয়েছে আর 3 পার্ট আমাকে দেওয়া হয়েছে আর একজনকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাই তো 4 পার্টের 3 বার 4টা ভাগ করো, দ্যাট মিন্স পুরো নাম্বার লাইন যেটা হবে এটা নাম্বার লাইন কত থেকে কত হবে? 3/4 is a proper fraction or improper fraction? Proper fraction. If it is proper fraction then the number lies between 0 and 1. যদি 0 আর 1 এর মধ্যে থাকে দ্যাট মিন্স নাম্বারটা এখানের মধ্যে এই যে 0 আর 1 এর টুকরাটা আছে এই টুকরার মধ্যে কয়টা পার্ট করা হয়েছে? 4টা পার্ট। পুরো 0 থেকে 1 অবধি 4 পার্ট করা হয়েছে, তার মধ্যে 3 পার্ট হলো গিয়ে আমার, আরেক পার্ট হলো গিয়ে আরেকজনের, এরকম ভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। তো আমি এক্স্যাক্টলি 3/4 জায়গাটাকে পয়েন্ট আউট করবো, শো করবো জায়গাটার মধ্যে। তো আমি যদি এখানে যে নাম্বার লাইন একটা ড্র করি, নাম্বার লাইনের মধ্যে এক পার্ট করলাম, এটা 0 দিলাম। আমি একটু জুম করে যদি এখানের মধ্যে করি তাহলে এটা 1 দিলাম। 1টাকে বেসিক্যালি কি বুঝাবে এখানের মধ্যে? ইকুয়ালস টু 4/4। আরেক পার্ট করলাম সেটাকে বুঝাবে কি? 1/4। নেক্সট পার্ট করলাম সেটাকে বুঝাবে কি? 2/4। আরেক পার্ট করলাম সেটাকে বুঝলাম কি? 3/4। দ্যাট মিন্স দুইটা ইন্টিজারের মধ্যে কয়টা পার্ট করা হয়েছে? 4 পার্ট করে করা হয়েছে। দ্যাট মিন্স 0 থেকে 1 4 পার্ট, 1 থেকে 2 4 পার্ট, 2 থেকে 3 4 পার্ট। এভরি টাইম whenever you are going পার্ট ভিতরে কয়টা হচ্ছে? 4টা করে করতে। এমনি আমরা জানি কি দুটো নাম্বারস এর মধ্যে কতটা নাম্বার থাকতে পারে? ইনফাইনাইট নাম্বার থাকতে পারে, কিন্তু এখানের মধ্যে বলা হয়ে গেছে যে দুইটা ইন্টিজারের মধ্যে তুমি 4টা পার্টি করা হয়েছে। কি হয়েছে? তো সিরিয়ালি এরকম যাবে, কিন্তু 1 অবধি হয়ে কি হয়ে যাবে? 4/4 হয়ে গেল 1। নেক্সট কি আসবে? অননা কি আসবে? 5/4। সুপ্রিমা কি আসবে নেক্সট? 6/4। 8/4 মানে
8/4 কত হবে রেজাল্ট? ইন্টিজারে কত আসবে? 8 ডিভাইডেড বাই 4 হলো তো आंसर কত? 2। নেক্সট 9/4, 10/4, 11/4 এরকম করে চলে। 12/4 মানে 3। এই যে 1 2 3 হচ্ছে, কিন্তু প্রত্যেকটা নাম্বার কিন্তু ডিভাইড হচ্ছে। এখন যদি 7/4 বলে দেই, আই মিন 4/7 বলে দেই, দ্যাট মিন্স দুইটা নাম্বারের মধ্যে কয়টা পার্ট হয়েছে? 4টা পার্ট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার লাইন যেহেতু ড্র করছি, দুই দিকে দুইটা এরো নিশ্চয়ই দেবে, এটা বলবে না। আর এই দিকের মধ্যে আমি একটা -1 দিয়ে দেই, আর দেখাতে লাগবে না, just to show that there are other negative numbers on the left hand side are there. তা জানি না বাবা, না দিলে হবে কি হবে না, আমি দিলাম। ঠিক আছে, বি নম্বর আছে কি 7/8। 7/8 আবার নাম্বার লাইন ড্র করব। ঠিক আছে, তো 8টা পার্টের মধ্যে আমি ইয়ে করে দিই, এখানের মধ্যে 0 দিয়ে দিই, এখানের মধ্যে আমি কি করলাম -1 দিয়ে দিলাম। আর এখানের মধ্যে 8টা পার্ট আমাদের টান করে দিতে লাগবে 6টা 7টা। 1 2 3 4 5 6 7 1 হয়ে যাবে। তো এখানে 0 দিলে আমি উপর নিচ করে লিখছি যাতে ঘিজি না হয়। সো প্রথমটা হয়ে গেল কত 1/8, নেক্সট এলো 2/8, next 3/8, next 4/8, then 5/8, 6/8, 1। ঠিক আছে, এটা চলে এলো 1। 8/8 আমাকে কোনটা 7/8 জিজ্ঞেস করেছে, 7/8 করে দেন, তাহলে বুঝাবো কিরকম ভাবে কোনটা রিপ্রেজেন্ট করছি কোন জায়গার মধ্যে, দুইটা আছে। তবে বাকি দুটো আছে সি এন্ড ডি, তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি। আই মে দে দে এটা দে 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 এটা দে রান্না দে, এটা আমার এখন আজকে থেকে। আর কেউ কাছে আছে? কাটো, কলম দিয়ে কাটো। হ্যাঁ একটু কেন, তুই বেশি খা, লাগলে কালার করে। এটা হাসার কি আছে, বুঝবি। আমি কি করবো জায়গা বানা, একটু বেন্ডি করেছিস। আর আমার কাছে নেই বুদ্ধি কিছু, আমি তোকে ইরেজার দিতে পারতাম, কত এটা লাগে ইরেজার দেবো, দিতে পারি কিন্তু, নিতে পারিস, আমি অনেক চেষ্টা করেছি। কার এটা মৌসুমি না ইসদের? থ্যাংক ইউ, পয়লা বৈশাখের গিফট। কিসের এক্সপেরিমেন্ট? মেনসুলেশনের। টাইমই তো পেলাম না, করবো দেখ নিজেই দেখ, একদিনও টাইম পাইনি। কতবার এক্সপ্লেনেশন দিয়েও কিছু লাভ হয়নি, ওই রেজাল্ট ঠেঙ্গা। হয়েছে, যাই 2 নম্বরে বলেছে represent find the two integers between which the given rational number lie, also find their actual position on a
কোনটা লাগবে না? অলসো ফাইন্ড দেয়ার অ্যাকচুয়াল পজিশন অন এ নাম্বার লাইন। তো করানো হয়েছে না করানো হয়েছে লাগবে না কারো দেখতে, কেন অ্যাকচুয়াল পজিশনের নাম্বার লাইন এখন যেটা করেছি ওইটাই তো। আর তখন আননেসেসারি 3বার করতে লাগবে। তোমাকে কয়টা নাম্বার, দুটো ইন্টিজার্স বের করতে বলেছে, তো তুমি দুইটা ইন্টিজার্স বের করেছো, প্রত্যেকজন কিন্তু আলাদা আলাদা ইন্টিজার্স বের করবে, আর প্রত্যেকজনের জন্য নাম্বার লাইন কি করতে লাগে, বারবার ড্র করতে লাগবে। তোমাকে যদি প্রশ্ন দিয়েও দেয় তাহলে তো তুমি এইটার এখন যেটা করেছো আর পরবর্তী যেটা করবে সেমই তো, ঠিক আছে? কেন আমি দেখাচ্ছি তোমাকে। নাম্বার 2 এর মধ্যে তো এ করলে একটা দেখি আছে 15 আর 15/17, তো এখন কি বলেছে তোমাকে, ফাইন্ড দ্য টু ইন্টিজার্স বিটুইন হুইচ গিভেন রেশনাল নাম্বারস লাই। এখন 15/17 এর মধ্যে মনে আছে ডিভিশন করে আমি বের করেছিলাম, ক্লাসে দেখিয়েছিলাম লাস্ট ইয়ার। এখানে ডিভিশন করে নেই, এখানে 15 হলো, এখানে 17 হলো, পয়েন্ট দিলাম 0। 17 কত টাইমস হবে? এটা হবে 8 টাইমস। 7 8 কত হবে? 56 5 7 8 1 8 প্লাস 5 কত হবে? ঠিক করেছি নাকি? 7 7 8 56 8 5 8 5 কত? 13 তো 136, এটা হবে 9 হবে না, 9 হবে 7 5 কত? 151 মনে হয়, 150 133 মনে হয় নাকি 136 146 156 153 হয়, 153 হয়, বেশি হয়ে যাবে, তার মানে 8 টাইমস গুলো। তো বেসিক্যালি এটার রেজাল্ট কত আসছে? 15/17 এর রেজাল্ট আছে 0.8। তো আমি যদি ইন্টিজার্স ড্র করব, দ্যাট মিন্স আমি 0.7 আর 0.6 আর 0.7 আর 0.9 এর মাঝখানে হবে, 0.7 আর 0.9 এই দুটোর মাঝখানে তুমি ড্র করবে নাম্বার লাইন। কথা বুঝেছো? নাম্বার লাইন যেটাই ড্র করো না কেন, তোমার নাম্বার লাইনের মধ্যে কি হতে লাগবে? 0.7 আর 0.9। তোমার নাম্বার লাইনটা কিভাবে হবে বলতো? 15/17 ড্র করেছিস তো, এখন 15/17 যদি ড্র করতে থাকি তাহলে তোর 0 থেকে 1 এর মধ্যে 17টা পার্ট করতে লাগবে। ওই 17টা পার্টের মধ্যে তোর একটা পার্ট হবে 15/17, এর আগের পার্ট কি হবে? 14/17, আর এর পরের পার্ট কি হবে? 16/17। The numbers lying between 15 মানে 15/17 is lying between 14/17 and 16/17। এইটার তুই নাম্বার লাইন ড্র করবি, তো 17টা পার্ট করবি, চিন্তা করেছিস কতটা পার্ট হবে? তো তোরা তো স্কুলে কিভাবে করলি? 17টা পার্ট পড়ানো হয়েছে না বলেছে? এটা তোমাদের সেকশন এ তে, বি তে করানো হয়েছে। প্রজ্ঞান কি অবস্থা? কত স্কুলে যায় না, কথা বললাম। প্রজ্ঞান গেছিলে? তুই গেছিস নাকি? লাইন ড্র করা হয়েছে, এত লম্বা লাইন 17টা? আচ্ছা একটা করে নি, ঠিক আছে, কষ্ট করে একটা করে নাও। আচ্ছা হবে, একটা করে নাও। না না, যেটা যেটাই করে নি। হ্যাঁ, 12/5। আচ্ছা এটা করে নি, কিছু হবে না, যাও আমারটা দেখ আগে, তারপরে তুই এমনি বুঝবি। বুঝতে পেরেছো কিভাবে বেরিয়েছে? বুঝেছো? বুঝুনি? নাম্বার লাইন 15/17 তো, 15/17 এর মধ্যে আমি কি বললাম যে নাম্বার ইজ লাইন বিটুইন হোয়াট 14/17 এন্ড 15/17, আর এটার মধ্যে কি আছে 16/17। তো তুমি নাম্বার লাইন ড্র করবে, এখন যেটা নাম্বার লাইন ড্র করেছো সেটা। এখন 14/17 ইমপ্রপার ফ্র্যাকশন আর প্রপার ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন কিভাবে? যদি নিচেরটা বড় হয় তাহলেই মনে করিস কি ইমপ্রপার, সরি নিচেরটা যদি বড় হয় তাহলে প্রপার, আর যদি উপরেরটা বড় হয় ইমপ্রপার, ঠিক আছে? সো ইমপ্রপার, ঠিক আছে, ইমপ্রপার হলে কি হবে? তোমার যে ভ্যালুটা আসবে ফ্র্যাকশন গ্রেটার দেন, সরি ইমপ্রপার গ্রেটার দেন 1,
নিউমারেটর মানে কি আছে, n বড় থাকবে কার থেকে, ডিনোমিনেটর থেকে। এই দুইটা কন্ডিশন থাকবে ইমপ্রপারের জন্য। প্রপারের জন্য ফ্র্যাকশন কি হবে, লেস দেন 1 হবে, আর তোমার কি হবে, ডিনোমিনেটরটা বড় হবে কার থেকে, নিউমারেটর থেকে। ক্লিয়ার আছে? এই দুইটা কন্ডিশন মনে রাখবে, কিন্তু এইটার বেসিসে কিন্তু এমসিকিউ দেওয়া খুব সম্ভব আছে, বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও দেওয়া যায়, আর ট্রু ফলসও দেওয়া যায়। ইমপ্রপার ফ্র্যাকশন আর প্রপার ফ্র্যাকশনের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স এটাও বলতে পারবে, বা তোমার ট্রু ফলসের মধ্যে দেখতে পারে যে ইমপ্রপার ফ্র্যাকশনের মধ্যে নিউমারেটর ইজ গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটর। ট্রু অর ফলস?